আমাকে দেখতে সুন্দর লাগলেই তো সবকিছু হলো না। আমি যদি ভিতর থেকে মানে সুন্দর মনের মানুষ না হই, কে কি বললো, কে কি দেখলো, আমি লম্বা, আমি কালো, আমি মোটা, আমার এটা সুন্দর না, তো এই বিষয়গুলো আসলে মাথায় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার ফ্যামিলিতেই আছে ডেন্টিস্ট, আমার বাবা আমাকে 2বার নিয়েও গেছে। তো তখন মানে একটা টাইম আমি যখন কলেজে পড়লাম, তো তখন আমি খুব পজিটিভ জিনিস শুনতাম আমার টিচারদের থেকে, সবাই আমাকে এত বেশি মানে ভালোবাসতো। আমি যেহেতু ডিবেট করতাম, আমি আপনাকে বলেছি আমি ভিটিভি চ্যানেলে বিভিন্ন জাতীয়, হ্যাঁ, তো বিতর্ক প্রতিযোগিতাগুলো যখন আমি করতাম, তো সবাই আমাকে বলতো তুমি খুব সুন্দর কথা বলো, আর তুমি খুব সুন্দর, মানে তুমি যখন আশেপাশে পজিটিভ মানুষজন পাবা না, 2-1টা নেগেটিভ কথাবার্তা তোমার গায়েই লাগবে না। তো আমি যখন আমি যখন এরকম পজিটিভ মানুষদের আশেপাশে আসলে আমার চলাফেরা শুরু হয়েছে, তো তখন আসলে এই নেগেটিভ বিষয়গুলো মাথা থেকে বের হয়ে গেছে। তো তখন মনে হয়েছে হ্যাঁ, এখন কিছু একটা করা উচিত। যে বিষয়গুলো আমি শুনেছি, আমার মনে হয় যে এমন কিছু করতে হবে যেন এই বিষয়গুলো থেকে আসলে মানুষ বের হয়ে আসতে পারে। এই ধরনের কথাবার্তা যেন মানুষ কখনো কাউকে না বলে। যে কথাবার্তা মানুষকে কষ্ট দেয়, সেই কথাবার্তাগুলো আসলে আমার মনে হয় না বলা উচিত। তো সেই বিষয়গুলো বলার জন্যই আমি নিজেকে কখনো চেঞ্জ করিনি। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন আমি যেমন, বাই বর্ন আমি যেমন, তেমনভাবেই আসলে আমরা যেন কিছু করতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব কিছু গুণ থাকে, তাই না? তো সেই বিষয়গুলোই যেন তারা, ওই বিষয়গুলোতে যেন তারা ফোকাস হয়। কে কি বললো, কে কি দেখলো, আমি লম্বা, আমি কালো, আমি মোটা, আমার এটা সুন্দর না, তো এই বিষয়গুলো আসলে মাথায় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারো কথা শুনে আমার কাছে মনে হয় যে কোনো কিছু পরিবর্তন করা উচিতই না। আমার কাছে মনে হয় আমি যদি কোনো কিছু চেঞ্জ করি কখনো, যেদিন আমার নিজের মনে হবে যে আমার এখন এই বিষয়টা চেঞ্জ করা দরকার, তাই না, তখন আমি করব। কিন্তু কেউ আমাকে বলছে তুমি এটা করো তাহলে তোমাকে সুন্দর লাগবে, আমাকে দেখতে সুন্দর লাগলেই তো সব কিছু হলো না। আমি যদি ভিতর থেকে মানে সুন্দর মনের মানুষ না হই, তো আমার কাছে মনে হয় আমি সেদিকেই বেশি গুরুত্ব দিচ্ছি, সুন্দর মনের মানুষ হওয়া। বাহ্যিকগত দিক থেকে কতটুকু সুন্দর আমি জানি না, কিন্তু আমি ট্রাই করছি নিজেকে ভালো মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। মানে ছোটোবেলায় এরকম হয়েছে, আমি অনেক কাঁদছিও যখন আমি কথাবার্তা বলতাম বা মানুষের সাথে, বা আমি যেহেতু ডিবেটার ছিলাম, তো ডিবেট করতাম যখন, তো অনেক মেয়ে আছে না ক্লাসে থাকে বা ক্লাসমেটস বা যে কোনো কিছু, যখন বলতো তুমি এটা করো, এটা করলে তোমাকে ভালো লাগবে, বা তুমি এটা করো, তো আমার কাছে মনে হতো কি তুমি, আমার ভালো জিনিস অনেক কিছু আছে, তো আমি সুন্দর কথা বলছি, তুমি সেটার প্রশংসা করো। মানে এমন কিছু একটা তুমি আমাকে বলছো যার মাধ্যমে দেখা যাচ্ছে আমার কনফিডেন্স কমে যাচ্ছে, নিজেকে নিয়ে আমি সেই আত্মবিশ্বাসটা পাচ্ছি না। তো আমার মনে হয় অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাদের আশেপাশে যারা থাকে, আমি হোক, আমি সবসময় মানুষকে বলি যে তুমি তোমার আশেপাশে যেই আছে তাকে তুমি এমন কিছু বলবা, তোমার এই একটা কথার মাধ্যমে সে তার আত্মবিশ্বাস যেন ফিরে পায়। এমন কিছু আসলে বলাই উচিত না যেটা আমাদের হাতে নেই। আমার দাঁত আমার হাতে নেই ভাইয়া, আমি বাইবন, এরকম আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে যেভাবে বানিয়েছে, তার কাছে মনে হয়েছে আমি এভাবে সুন্দর, আমাকে এভাবে বানিয়েছে, তাই না? আমার যদি কখনো মনে হয় যে আমার ব্রেসেস করাতে হবে, আমি অবশ্যই করাবো, কেন করাবো না, তাই না? কিন্তু যখন আমি ছোটোবেলা থেকে শুনতাম যে কিছুই করতে পারবো না, মানে আছে না যেরকম আমরা ছোটোবেলায় মানুষকে ট্রল করি, তো এরকম বিভিন্ন বিষয় শোনার পর না আমার আসলে মনে হয়েছে আমি কিছু করবোই না।